নমস্কার সকলকে। আজকে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ এগলেস চকলেট কেকের রেসিপি। তার জন্য প্রথমে আমি এই তাওয়াটা, এটা লোহার তাওয়া আমার, প্রথমে গ্যাসে বসিয়ে দিলাম এবং ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। ওটা প্রিহিট হতে থাকুক, ততক্ষণ আমি প্রথমেই কেক মোল্ডটাকে আগে ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। ওটাও রেডি হয়ে গেল। এবার এই যে মেজারিং কাপটা আছে, এই কাপটাতে আমি সব কিছু মেজার করে আজকে দেবো। এই কাপের 1 কাপ পরিমাণ চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি ওই কাপেরই 1 কাপ পরিমাণ সাদা তেল এবং কিছুটা দুধ মিশিয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি, দিয়ে ওটা চিনি গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, নিয়ে ওটাকে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নেওয়ার পালা। তার জন্য ওই 1 কাপ পরিমাণ আমি নিয়ে নিলাম ময়দা। এখানে আমি গণেশ ময়দা ইউজ করছি। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো কোকো পাউডার। কোকো পাউডারটাও আমি একটা ব্র্যান্ডেড কোকো পাউডার নিচ্ছি, এটা খুবই ভালো। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার। তারপরে 1 টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেবো। আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আরেকটা আমি ইনগ্রিডিয়েন্ট দিয়েছিলাম, যেটা হচ্ছে আমুল স্প্রে। ওটা আমি আন্দাজেই দিয়েছি, 1 টেবিল স্পুন মতো হবে। আমুল স্প্রে যে গুঁড়ো দুধটা আছে সেটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে তারপরে আমি এর মধ্যে যে চিনি গুঁড়ো, সাদা তেল এবং দুধ দিয়ে যে মিক্সচারটা বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে কাট অ্যান্ড ফোল্ড এই মেথডে, এই স্প্যাচুলাটার সাহায্যে আমি পুরোটা মিক্স করব। তো এখানে আমি কোনো এসেন্সও ইউজ করিনি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সও আলাদা কিনতে পাওয়া যায়, সেগুলো ইউজ করা যায়, কিন্তু আমি সেদিন কোনো এসেন্স ইউজ করিনি। না ইউজ করেও কিন্তু কেকটা আমাদের খেতে খুবই ভালো হয়েছিল। আর একটা জিনিস, আমি 1 টিস্পুন মতো কফি একটু সামান্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মিক্সচারটা আমি এখানে মিক্সির বাটিটার মধ্যে দিয়ে তার মধ্যে এই কেকের যে ব্যাটারটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম। এই কফির এটা যদি আমরা দিই তাহলে চকলেট কেকের টেস্টটা খেতে খুবই সুন্দর হয়। তবে এটা যার যার নিজস্ব পছন্দ, আপনারা চাইলে কেউ এটাকে স্কিপও করতে পারেন। তো আমি এই সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমাদের রেডি করতে হবে। এর জন্য আমি ক্রমাগত ওই কাট অ্যান্ড ফোল্ড এই মেথডটাকে অবলম্বন করেই পুরো মিক্সচারটা রেডি করছি। আর এর জন্য আমাকে দেখে নিতে হবে যেন মিক্সচারটা যখন আমি রেডি করছি সেই সময় যেন কোনো রকম লাম্প না থাকে। এটা কিন্তু এই মেথডে এরকম মিক্স করতে 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 একটা সময় গিয়ে পুরো স্মুথ হয়ে যাবে। তখন আমি বুঝতে পারবো যে আমার মিক্সচার কিন্তু কেকটাকে বেক করার জন্য সম্পূর্ণ রেডি। এখনও এটাকে আরও অনেকটাই মিক্স করতে হবে। তো আমি এখানে কিছুটা মেল্টেড বাটার দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও ভালো হবে তার জন্য। দিয়ে এবারে আমি মিক্স করছি এবং ততক্ষণে আমার ওই যে তাওয়াটা বসিয়ে রেখেছি সেটাও কিন্তু প্রিহিট হচ্ছে। তো এরকম আমার টেক্সচারটা চাই এই ব্যাটারের একদম রানিংও নয় আবার একদম থিকও নয়, সেরকম একটা টেক্সচার হলেই ঠিক হবে। তো মিক্স করতে করতে ওরকমই টেক্সচার হয়ে যাবে। আর সব কিছু মিক্স হয়ে গেলে একদম লাস্টে আমি এখানে অ্যাড করব শুধুমাত্র 1/2 চামচ ভিনিগার। ওটাই শুধু অ্যাড করা বাকি আছে, আর সমস্ত কিছু কিন্তু অ্যাড করা আমার হয়ে গেছে। তো এবারে আমি মিক্স করতে করতে দেখা যাচ্ছে পুরো স্মুথ একটা টেক্সচার এসে গেছে এবং এটা হালকা গ্লেজি ব্যাপারও এসছে। এখানে আমি দিয়ে দিলাম ভিনিগারটা, জাস্ট 1/2 চামচ মতো ভিনিগার দিয়ে আরেকটু মিক্স করে নিলাম। খুব বেশি আর মিক্স করবার দরকার নেই, কারণ বেকিং সোডাও দেওয়া হয়ে গেছে, ভিনিগারও দেওয়া হয়ে গেছে, আর বেশি মিক্স করার দরকার নেই। এবার এই ব্যাটারটাকে আমি পুরোটাই কেক টিনের মধ্যে ঢেলে দেবো, যেটা আমার আগে থেকেই কিন্তু গ্রিস করা রয়েছে। নিয়ে এই ব্যাটারটা পুরোটা ওখানে সেট করে নেব। আর এই কেকের ব্যাটার যেটা হয় বাটির গায়ে গায়ে লেগে থাকে শেষের দিকটা, তো সেটাকে আমি ভালো করে কাচিয়ে এখানে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে এর ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো যেন রিলিজ হয়ে যায়। তারপরে আমি গ্যাসে বসিয়ে দেবো। যে আমি এখানে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, আর সব কিছুই মোটামুটি রেডি। তো এবারে এই ব্যাটারটাকে নিয়ে কেক টিনটাকে আমি এই তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। এবার প্রথম 5 থেকে 7 মিনিট আমি ফ্লেমটা জাস্ট মাঝারি রেখেছিলাম, তারপরে পুরো ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। সেভাবে 20 মিনিট পর আমি ঢাকনা তুলে একটা কাবাব স্টিক দিয়ে আমি চেক করছি। আমার কিন্তু কাবাব স্টিকটা পুরো শুকনো আসছিলো, মানে কেক কিন্তু আমার সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি চারিদিক ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোথাও কোনো পোর্শন কাঁচা নেই তো, বাট পুরোটাই আমার সুন্দর বেক হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে এই কেক টিন থেকে তুলছি। এটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে উঠেও এলো। এবার আমি এটা প্রচণ্ড সফট হয়েছে, কোনো একদম এগলেস, এর মধ্যে কিছুই আমি এগ দিইনি, প্রচণ্ড সফট। এবারে এর ওপর থেকে আমরা চকলেট সিরাপ দিয়ে এটাকে সার্ভ করতে পারি। তো আমি এটাকে এবারে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই আমাদের চকলেট কেক কিন্তু সম্পূর্ণ রেডি, এখন কাটছি আমি। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে আরও বেশি করে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।